আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকদিন পর আবারও আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু অসুস্থর কারণে ভিডিও করতে পারিনি। তো এই যে নদীর পাড়ে কচু শাক হয়েছে, তো কচু শাক মানে আজকে খাইতে ইচ্ছে কোনো যায়, এই কারণে আমি এই যে চলে আসলাম কচু শাক কাটার জন্য। আর আজকে কিন্তু আমি হাগরা রান্না করবো, হাগরা কিন্তু আগে নিয়ে গেছি, তো ভিডিও করা হয় নাই। আর এইখানে দেখেন এগুলো বর্ষাকালে কিন্তু একদম একটাও থাকে না। তো এখন যেহেতু বর্ষা না, এখন এই যে হয়েছে, বর্ষাকালে থাকে এমনিতে, শীতের সময় থাকে না। তো এখন আবার নতুন করে এই যে হইতেছে, আর ডোগাগুলো কিন্তু অনেক বেশি মোটা মোটা হয়েছে। তো ডাক্তারে বলছে বেশি বেশি কচু শাক খাইতে, এই কারণে আমি কচু শাক নিতেছি। তো চলেন, তো আজকে প্রচুর রোদ হচ্ছে, এখানে কিন্তু অনেকটা রোদ। থাকি এই তো বাড়িতে চলে আসলাম। তো এখন আমি এগুলো ভালোভাবে কিন্তু কাইটা নিব। আগ্রা তো আগ্রা আর আর এখানে এদিকে কিছু কিন্তু ডাটা এই যে আছে, আমার এগুলো সিদ্ধ কিন্তু করা আমি যে হয়ে গেছে বাইছে নিয়েছি, এগুলো। বাইছে সিদ্ধ করে নিতেছি। কাটা হয়ে গেছে, এই তো ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো একদিন কিন্তু রান্না করছিলাম, অনেক বেশি তিতা লাগছে, খাইতে পারি নেই। তো আজকে অবস্থা কেমন দেখি। আর এই যে এদিকে কিন্তু ভাত বসাই নিছি, আমার দেরি হয়ে গেছে এই কারণে দুই চুলায় বসাইছি। আর এই আগ্রাটা রান্না করবো আমি শুটকি দিয়া, ভাইজা নিতেছি। শুটকি ছাড়া কিন্তু রান্না বেশি মজা লাগে না। তো এখানে আমি আদা, হলুদ, মরিচ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে নিলাম, পানি দিলাম। কষানো হয়ে গেছে, এইগুলো দিয়ে দিচ্ছি। শুটকি দিয়ে দিতেছি। এই তো রান্নাটা হয়ে গেছে, দেখেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো আগ্রাটা আমি সেদ্ধ করে নেওয়ার কারণে এটার কোনো ঘেরার নাই, একদম ডাটার মতো হয়ে গেছে। তো আরেকবার রান্না করছি, ওই সময় সেদ্ধ করি নেই, তিতা লাগছে। তো জানি না কেন তিতা লাগছে, এই কারণে আমি আজকে সেদ্ধ করে নিলাম, তিতা লাগে না কি ভাবি। তো আসলে ওইটা মনে হয় কোনো সমস্যার কারণে তিতা লাগছে, গাছগুলো মনে হয় চারার নিচে পড়ছে, এগুলো এই কারণে তিতা লাগছে। কিন্তু আজকেরটা কিন্তু একদম সুন্দর, তিতা তো কিছুই লাগে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিবেন। আমি কিন্তু প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না, অনেক দিন যাবত অনেক অসুস্থ থাকলে জানেনই তো, কিছুই ভালো লাগে না, এই কারণে ভিডিও ছাড়া হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।